গুড আফটারনুন। এখন বেশ দুপুর, ভীষণ রোদ এখানে। আমরা আগ্রাতে তাজমহলের ভেতরে এসেছি। আমার মেয়ে এসছে মুম্বাই থেকে ওর অফিসের কাজে, সেই কারণে দিল্লি আগ্রাতে আসা, ওর একটা কনফারেন্স আছে। তা গতকাল আমরা সকালবেলা এসেছি এখানে, এসে সারাদিন হোটেলেই প্রায় ছিলাম। ভীষণ গরম ছিল, ওর কনফারেন্স চলছিল। তা আজকে আমরা এখান থেকে বাড়ি চলে যাব নয়ডাতে। তা এখন আমরা একটু এসছি, আমি আর শুভ্রাংশু এসছি একটু তাজমহল দেখে যাব। তাজমহল অনেকবার এসছি, তাও আগ্রাতে আসবো আর তাজমহল দেখবো না, সেটা কি হয়? সে কারণেই আবার আসা। খুব একটা ভিড় নেই, মোটামুটি খালি আছে। এই আমরা এসে গেছি, আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে আমরা এবারে ঢুকবো তাজমহলের ভেতরে। আর যথেষ্ট রোদ এখানে। এই এন্ট্রেন্স, পেছনে আমার এন্ট্রি গেট দেখা যাচ্ছে। আমি এগিয়ে চলেছি, শুভ্রাংশু আগে চলে গেছে। দিনের বেলা তাজমহল দেখলে শোন একটুখানি ঘোলাটে টাইপের দেখায়, অতটা প্রমিনেন্ট দেখায় না। সন্ধেতে বিশেষ করে ফুল মুন থাকলে, পূর্ণিমা থাকলে তাজমহলের একটা আলাদা, ওদের এখানে ইভিনিং সাইটিং আছে, সেটা ভীষণ সুন্দর দেখার মতো। এই তাজমহলের ভেতরে ঢুকছি। আমাদের বাড়ি থেকে তাজমহল জাস্ট 2.5 আওয়ার্সের ড্রাইভ, একদম স্মুথ ড্রাইভ। এই সেই তাজমহলের গেট, পৃথিবী বিখ্যাত, শাহজাহানের বানানো। তো শুভ্রাংশু ফটো তুলছে। এখান দিয়ে আমরা ঢুকবো এবারে। ওই তাজমহলের টুম্ব দেখা যাচ্ছে। প্রচুর মানুষ কলকাতা থেকে শুধু এই তাজমহল দেখতেই আসে, সারা পৃথিবী থেকে আসে সমস্ত ফরেনার্স। আমাদের ভারতবর্ষের গর্ব। ভালোই মেনটেনেন্স আছে, কিন্তু রাস্তাঘাট, শুধু তাজমহলের রাস্তাটুকু বাদ দিয়ে আগ্রার রাস্তা ততই বছর অবস্থা। কেউ এখানে কোনো ট্রাফিক সিগন্যাল কিচ্ছু মানে না। স্মার্ট সিটি হয়েছে আগ্রা, কিন্তু ওই নামেই, শুধু মোড়ে মোড়ে ক্যামেরা করে দিয়েছে, ব্যাস। ঠিক আছে, এখানেই রাখলাম, পরে আবার দেখা হবে। টাটা। ওয়েস্টার্ন গেট দিয়ে এন্ট্রি করে ঢুকে আমরা এখন তাজমহলের সামনে। ইন্দো ইসলামিক এবং মুঘল আর্কিটেকচারের শ্রেষ্ঠ নিদর্শন এই তাজমহল। আমরা কম বেশি সবাই এসছি এখানে। শাহজাহান তার বিলাভেড ওয়াইফ মুমতাজের জন্য তৈরি করেছিলেন। মোটামুটি 1658-এ এটা কমপ্লিট হয়েছিল। 20,000 আর্টিসানস কাজ করেছিল। এগুলো সমস্ত, এগুলো সবাই জানেন মোটামুটি। আমি ওই জন্য তেমন করে আর কিছু হিস্ট্রি বলছি না, কিন্তু কস্ট যেটা লেগেছিল সেটা তখনকার দিনে প্রায় 5 মিলিয়ন রুপিস। মোটামুটি 2023-তে বলা হয় প্রায় 35 বিলিয়ন INR। ভাবা যায় না। পুরোটাই প্রায় হোয়াইট মার্বেলে। আর সবচেয়ে তাজমহলের বৈশিষ্ট্য হচ্ছে এটার সিমেট্রি। একদম সামনে যে টুমটা রয়েছে তার সঙ্গে চারদিকে 4টে মিনার, ভীষণ রকম সিমেট্রিক্যাল। এবং সেখানে এই যে এগুলো সব টুমসগুলো আছে, এগুলো প্রত্যেকটা জিনিস, ইভেন গার্ডেন, প্রত্যেকটা ভীষণ রকম সিমেট্রি মেনটেন করে করা। এবং মেইনলি এখানে হোয়াইট মার্বেল ইউজ হয়েছে, এবং আদার অন্যান্য টুমসগুলোতে রেড স্যান্ডস্টোন ইউজ হয়েছে। আর তাজমহলের গায়ে যে সমস্ত কারুকার্য, সেগুলো মানে অসাধারণ, যে কারণেই এত বছর লেগেছিল এই তাজমহল কমপ্লিট হতে। এখানে নিউ 7 ওয়ান্ডার্সের মধ্যে, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে তাজমহলের নাম। এই সামনে একটা দীর্ঘ একটা ফাউন্টেনের জায়গা আছে, কিন্তু ফাউন্টেনটা এখন চলছে না। লোকজন আছেই এখানে, সারা বছর ধরেই টুরিস্ট থাকে। তবে
অনেক কম, বিশেষ করে উইকেন্ডসে এবং শীতকালে ভীষণ রকম টুরিস্ট থাকে। ফরেনার্সও প্রচুর আসে, তবে আজকে ফরেনার্স খুব কম চোখে পড়লো। আমরা একটা আগ্রাতে এসেছি একটা বিশেষ কাজে, সেই কারণে এখানে তাজমহল দেখা। চাঁদনি রাতে তাজমহল দেখতে হয়, পেছন দিয়ে যখন একদম ফুল মুনটা দেখা যায়, অসাধারণ সেই দৃশ্য। বিস্তৃত লন, একেবারে সবুজ গালিচা পাতা, লোকজন এখানে মোটামুটি বিশ্রাম করছে। তাজমহল দূর থেকে বেশি সুন্দর লাগে, মানে এই জায়গা থেকে। কাছে গেলেও সেটার কারুকার্যগুলো দেখা যায়, কিন্তু আমার মনে হয় দূরের থেকে তাজমহলের যে পুরো স্ট্রাকচারটা দেখা যায় সেটা কিন্তু একটা অসাধারণ। এখানকার লোকাল লোক প্রচুর এসছে, আর আছে টুরিস্ট আছে, কিছু বাঙালি দেখলাম। সেপ্টেম্বরের শেষ, এখনো তেমন করে বাঙালি ভিড় শুরু হয়নি, পুজোর সময় আসবে একেবারে। আগ্রা, জয়পুর, দিল্লি সব করবে। আমাদের বাড়ি থেকে বেশ কাছে, গাড়িতে মোটামুটি 2-2.5 ঘন্টা, 170 কিলোমিটার রাস্তা। আর একদম ঝাঁ চকচকে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা চলে আসতে পারি। কিন্তু তাজমহলের এই যে হোয়াইট মার্বেল, এটা অনেকটা মলিন হয়ে গেছে। এখানে এত বেশি ফ্যাক্টরিজ, স্পেশালি সমস্ত লেদার ফ্যাক্টরি, সেখানকার সেই পলিউটেন্টস, ধোঁয়াগুলো নিয়ে এটার, সেই কারণে মার্বেল সেই সাদা, সেই ঝকঝকে ভাবটা আর নেই। তবুও তাজমহল এখনো দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ঠিক আছে, রাখলাম, টাটা।